চীন ও পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের ক্রমবর্ধমান ঘনিষ্ঠতা নতুন করে শঙ্কা তৈরি করেছে ভারতের কূটনৈতিক মহলে। প্রতিবেশী রাষ্ট্রগুলোর এই মেলবন্ধন ভারতের ভৌগোলিক নিরাপত্তা ও কৌশলগত স্থিতিশীলতার জন্য একটি বড় ধাক্কা বলেই মনে করছেন বিশ্লেষকরা। ভারতের প্রতিরক্ষা বাহিনীর প্রধান জেনারেল অনিল চৌহানের সাম্প্রতিক বক্তব্যে স্পষ্ট হয়ে উঠে এসেছে নয়াদিল্লির ভেতরকার অস্বস্তি ও অসহায়ত্ব। জেনারেল চৌহান বলেন, চীন, পাকিস্তান ও বাংলাদেশ নিজেদের স্বার্থে একে অন্যের প্রতি ঝুঁকেছে। এ প্রবণতা ভারতের জন্য গভীর উদ্বেগের বিষয়। বিশেষ করে সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর বাংলাদেশে ভারতের প্রভাব উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। শেখ হাসিনার দেশত্যাগ এবং একটি নতুন প্রভাবশালী সরকারের আবির্ভাব নয়াদিল্লির প্রভাবের জায়গা ক্রমেই সংকুচিত করেছে। ভারতের ঐতিহ্যগত প্রতিবেশী প্রথম নীতি এখন কার্যত মুখ থুবড়ে পড়েছে। দক্ষিণ এশিয়ায় ভূরাজনৈতিক মানচিত্রে ভারতের একচ্ছত্র প্রভাব এখন আর নেই। একসময়ের ঘনিষ্ঠ রাষ্ট্র বাংলাদেশ এখন দ্বিপাক্ষিক বাণিজ্য, প্রতিরক্ষা সহযোগিতা এবং কাঠামো উন্নয়নে চীন ও পাকিস্তানের সঙ্গে চুক্তির পর চুক্তি করে চলেছে। ঢাকায় অনুষ্ঠিত সাম্প্রতিক এক বৈঠকে চীনা ও পাকিস্তানি প্রতিনিধিদের সঙ্গে বাংলাদেশের উচ্চ পর্যায়ের কূটনৈতিক দফতরের বৈঠক ভারতীয় গোয়েন্দা মহলে আলোড়ন সৃষ্টি করেছে। বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশ এখন নিজের স্বার্থ ও আত্মমর্যাদার জায়গা থেকে বিকল্প জোটে এগিয়ে যাচ্ছে। চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এবং পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা ঢাকার জন্য যেমন অর্থনৈতিক তেমনি কৌশলগত সুবিধা বয়ে আনছে। ভারত যদিও গণতন্ত্র, আঞ্চলিক বন্ধুত্ব ও স্থিতিশীলতার কথা বলছে, কিন্তু নিজেদের সীমান্তে চীনের আগ্রাসন, কাশ্মীরে অস্থিরতা এবং মুসলিম বিরোধী নীতির কারণে প্রতিবেশীদের আস্থা হারিয়েছে। বন্ধু হারানোর যন্ত্রণাটা কত ভয়াবহ। দক্ষিণ এশিয়ায় একসময় যারা প্রকৃত মিত্র ছিল, এখন তারা ভারতের বিকল্প ভাবতে বাধ্য হচ্ছে। বাংলাদেশের উদীয়মান পররাষ্ট্রনীতি ভারতের একচোখা ও আধিপত্যবাদী অবস্থানকে চ্যালেঞ্জ করছে। এটাই এখন বাস্তবতা। আর এই বাস্তবতা মেনে না নিতে পেরে নয়াদিল্লি এখন উদ্বিগ্ন, অসহায় এবং কূটনৈতিকভাবে কোণঠাসা।